আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গতকালকে একটা সিমটমস হিস্টোগ্রামের বার ভালো থাকলেও আজকে আপনারা দেখেছেন 16 পয়েন্টের উপরে মাইনাসে ক্লোজ করে সেই আশাকে কিন্তু নিরাশায় পরিণত করছে এবং হিস্টোগ্রামের বার আজকের অ্যানালাইসিস অনুযায়ী ভীষণ নেগেটিভ হয়ে গেছে। তো যদি একটা একটা করে বলতে হয়, ক্যান্ডেল এবং অবস্থানের কথা সেই পুরান কথাই, যে সেই বাউন্স ব্যাক ক্যান্ডেল না হওয়া পর্যন্ত আর গতকালকের ক্যান্ডেলের হাই, গতকালকে রেজিস্ট্যান্স যেটা বলা হয়েছিল, এইটা ব্রেকআউট না করা পর্যন্ত কিন্তু আর এই পরবর্তী যে 5286 সেটার ব্যাপারে আর আশা করা যায় না। তো এখন আলটিমেটলি বলতে গেলে এখানে ট্রেন্ডের ব্যাপারে এমনকি ক্যান্ডেলের অবস্থান, ক্যান্ডেলের চেহারা সব কিছুই নেগেটিভ হয়ে গেছে বলতে ভালো না, এখানে ভালো বলা যাবে না। গতকালকে ভলিউম অ্যানালাইসিসটা শুনেছিলেন যে এই মাইনাস দিয়ে ভলিউম বাড়া এটা কিন্তু পজিটিভ জিনিস না। আজকেও কিন্তু সেটি আরও বেশি ভালোভাবে হয়েছে। গতকালকে ভলিউম যা হয়েছিল তার চেয়ে আজকে অনেক বাড়ছে। গতকালকে 448 কোটি টাকা হলেও আজকে কিন্তু 505 কোটি টাকা হয়েছে এবং মাইনাস বেশি হয়েছে। তো সুতরাং এইটাকে আরও নেগেটিভ বানাই দিছে। আর হিস্টোগ্রামের বার দেখুন, ছোট এবং হালকা কালারটাকে ধরে রাখতেছিল, সেটি আজকে বড় এবং গাঢ় কালার করে ফেলছে। সুতরাং কুইক ডিসিশনের জন্য যে তিনটা সিমটম আপনারা দেখেন, আমি শুধু রিড করি মাত্র, ভালো মন্দ পজিটিভ নেগেটিভ এটা তো পরে যেটা হয়, কিন্তু আমি জাস্ট চারটাকে দেখে রিড করি। তো রিড পজিটিভ হলে পজিটিভই শুনতে হবে, নেগেটিভ হলে নেগেটিভ শুনতে হবে, এটাই তো স্বাভাবিক। আমি তো নিজের থেকে আর কিছু বলতেছি না বা বলবো না, বলা হয় না, আপনারা জানেন। একটু কনফার্মেশনের জন্য যেটা দুইটা ইন্ডিকেটর, সেটা হলো মুভিং অ্যাভারেজ। ওই দিন বাই সিগন্যাল দিলেও আজকে কিন্তু মাত্র 2 দিন উপরে থেকে আজকে আবার সেটা সেল সিগন্যাল এসে গেছে। মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু দেখতে পাচ্ছেন 5213, বাট মার্কেটের প্রাইস 5205-এ চলে আসছে। আর একটা হলো ম্যাকডি, সেটি কিন্তু বাই সিগন্যালে আসেই নাই, অর্থাৎ ব্লু রেখা অরেঞ্জ রেখার উপরে উঠেই নাই। তো এই ছিল আজকের মার্কেট অ্যানালাইসিস। এর বাইরে যারা এই মার্কেটেও বিজনেস করতে চান, হল্টেড আইটেম কিছু আইটেম ধরতে চান, তারা কিন্তু ধরতে হলে আমাদের স্ক্যানারে যেটা বি ক্যাটাগরিজ, এইখান থেকেই ধরতে হবে। যেগুলি বাড়তেছে দেখেন প্রত্যেকটাই এইখান থেকেই এর মধ্যে দিয়ে যাইতেছে। তো সুতরাং এটাকে ইগনোর করার কোনো সুযোগ নাই বলেই মনে করি আমি। যেটা যেমন বিপিএমএল, সেটা তো এ ক্যাটাগরিজ, সুতরাং এটা তো আর এখানে থাকবে না, এটাই স্বাভাবিক। আপনি ক্যাটাগরি চেঞ্জ করে বি এর জায়গায় এ দিলে সেটা তখন চলে আসবে এটা। তো এই হিসাবে বি ক্যাটাগরিজেরগুলোর ভিতর থেকে এইটা, আবার জেড যখন বাড়ে তখনও জেডের ভিতরে ওইটা চলে আসবে। তো এই কন্ডিশন সেট করে অ্যানালাইসিসটাই সবচেয়ে বেশি বি এ জেড যেটা আপনি দিয়ে নেন না কেন সেটাই কিন্তু হবে। আজকের রেজাল্ট এটা। যাদের ভিআইপি মেশিন মানে আমাদের অফারটা নিতে পারবেন উপরের নাম্বারে যোগাযোগ করে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।